বর্তমানে আপনারা শুনছেন কেনা একটা বাউল চরম বেয়াদবি করছে। এই বেয়াদবি করার সময় এই বাউলকে যখন অ্যারেস্ট করছে তখন এই বাউলের বিপক্ষ হইয়া বড় বড় বুদ্ধিজীবী আর আইনজীবী আর নেতারা বিবৃতি দেয় নাই। আল্লাহর যে গালি দিছে এতে সমস্যা নাই কি নাই, এতে সমস্যা নাই কি বাউলের উপর আক্রমণ করা এইটা নাকি শরীয়ত সম্মত, মানে দেশের আইনগত অপরাধ হয়েছে। যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান মানতে পারে না, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইন মানতে পারে না, সে আল্লাহর জমিনে থাকবে, এটা কখনো হতে পারে না, এটা কখনো হতে পারে না। কারা কারা পক্ষে আছে নবীর আইন অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী আমাদের দেশ চলুক? কেডা কেডা চায়? কেডা কেডা চায়? কিবা চলবো? চলবোটা কিবা? কোরআন মোতাবেক দেশ চালানি নেব। কোরআন মোতাবেক যদি দেশ চালানো যাইতো বা হতো তাহলে বর্তমানে আপনারা শুনছেন কেনা একটা বাউল, কি বাউল শিল্পী আল্লাহরে এমন ভাষায় গালি দিছে যেটা আমি আমার ভাষায় বলতে পারবো না। কি করতে পারবো না? আমি আমার ভাষায় বলতে পারবো না। আল্লাহ শানে এত বড় চরম বেয়াদবি করছে। এই বেয়াদবি করার সময় এই বাউলকে যখন অ্যারেস্ট করছে তখন এই বাউলের বিপক্ষ হইয়া বড় বড় বুদ্ধিজীবী আর আইনজীবী আর নেতারা বিবৃতি দেয় নাই। আল্লাহর যে গালি দিছে এতে সমস্যা নাই কি নাই, এতে সমস্যা নাই। কিন্তু এই বাউলকে গ্রেফতার করার কারণে, বাউলের উপর আক্রমণ করার কারণে এখন কিছু সুশীল আছে, কিছু নেতা আছে, কিছু বুদ্ধিজীবী আছে, কিছু আইনজীবী আছে, নাস্তিক মার্কা, এরা এই বাউলের পক্ষ নিয়ে তারা কোরআনের বিরোধী, শরীয়তের বিরোধী, ইসলামের বিরোধী, তারা কথাবার্তা বলতেছে যে এই বাউলের উপর আক্রমণ করা এইটা নাকি শরীয়ত সম্মত, মানে দেশের আইনগত অপরাধ হয়েছে। তাহলে এইটা যদি আইনগত অপরাধ হয় তাহলে আল্লাহকে গালি দেওয়া আইনগত বৈধ হয়েছে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে বেটারে কি করছে, মুসলমান মুনাফিকরে নবীজি একটা বিচারের ফায়সালা দিছে, বিচারের রায়টা মানছে না, সাথে সাথে গেছে এক কুবে গর্দান উড়াই দিছে। আর বর্তমানে আল্লাহরে গালি দেয়, কেউ আল্লাহর বলে মুখ আর নিচেরটা ঠিক নাই। আস্তাগফিরুল্লাহ, সবাই নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর নিচের রাস্তা আর উপরের রাস্তা নাকি এক হয়েছে, আল্লাহর কথাবার্তা বলে কোনো ঠিক নাই। আরো বিভিন্ন রকমের মানে আপনার কথাবার্তা বলছে। এই সমস্ত কথা শুনলেও মানে ঈমান অনেক হালকা হয়ে যাবে। তাহলে এই সমস্ত কথাবার্তা বলার পরেও যারা এই বাউলের পক্ষ নিছে, যারা আইন দেখাইতেছে, যারা সুশীল বলতেছে, যারা মানবতা দেখাইতেছে, এরা হলো আল্লাহর বিরোধী, এরা হলো রাসূলের বিরোধী, এরা হলো শরিয়া বিরোধী, এরা হলো কোরআন বিরোধী, এরা হলো ইসলামের শত্রু। ভবিষ্যতে এদেরকে আমরা চিহ্নিত করে এই দেশে ইসলাম বিরোধী আখ্যা দিয়ে এদের বিচার এই বাংলার জমিনে হবেই 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 ইনশাআল্লাহ।